উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে তোলপাড় ত্রিপুরা উত্তর জেলা। তদন্তের নির্দেশের পরও গাফিলতির অভিযোগ। ত্রিপুরা উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে ঘিরে দুর্নীতি, জালিয়াতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ক্রমশ আরও জটিল আকার ধারণ করছে। বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক দিবাভূষণ দাসের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগে ইতিমধ্যেই গোটা উত্তর জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা শিক্ষা দপ্তরের অধিকর্তার তরফে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ জারি হলেও এখন নতুন করে উত্তর জেলা শিক্ষা দপ্তরের একাংশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি ও অভিযুক্তকে বাঁচানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাভূষণ দাস বিদ্যালয়ে যোগদানের পর থেকেই নানা আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িয়ে পড়েন। সবচেয়ে বড় অভিযোগ উঠেছে মিড ডে মিল প্রকল্পকে কেন্দ্র করে। 2026 সালের মার্চ মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে বিদ্যালয় দীর্ঘ সময় বন্ধ ছিল। নিয়ম অনুযায়ী বিদ্যালয় বন্ধ থাকলে মিড ডে মিল কার্যক্রম বন্ধ থাকার কথা, কিন্তু অভিযোগ সেই সময়েও মিড ডে মিল বাবদ সরকারি খরচ দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় কিভাবে মিড ডে মিলের খাবার বিতরণের হিসাব দেখানো হলো? কারা এই ভুয়ো বিল ও হিসাব তৈরির সঙ্গে যুক্ত, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ওই কাছে যেটা খবর আছে স্কুলে মিলে কিছু ডেভেলপমেন্ট হয়েছে, তাই মিলে এটা মিড ডে মিল থেকে মিড ডে মিলে 9-6 করে বলে এটা করা হয়, এটা কি সঠিক নেই? স্কুলে মিলে ডেভেলপমেন্ট আমরা তাদের লোকের ডেভেলপমেন্টের শুধু শুনে এমডিএম থেকে 9-6 করে ডেভেলপমেন্ট করা আইনত আছে কিনা বা করতে পারে কিনা এটা আইনে হতে পারে। তবে স্কুলের ডেভেলপমেন্ট হোক এটা আমরা সবাই চাই, এবং গভর্নমেন্ট স্কুলের ডেভেলপমেন্টের ব্যাপারে যতটুকু সুযোগ দেয়, আর্থিক সহযোগিতা করে, সেই সহযোগিতা অনুসারে না। আপনার কাছে জানতে চাইতেছি আমি, আপনি যেহেতু সিনিয়র টিচার, দীর্ঘদিন আসলেন এই স্কুলে, আমি যেটা জানতে চাইছি মিড ডে মিল থেকে সঞ্চয় করে বা মিড ডে মিল থেকে বাঁচাইয়া কি ডেভেলপমেন্ট করে স্কুলের এমন কোনো নোটিফিকেশন শিক্ষা দপ্তরে আছে কিনা? শিক্ষা দপ্তরে আছে কিনা আমি জানি না, বা এসএমসি কোনো লিখিত পারমিশন দিচ্ছে কিনা আমি জানি না। না, অনুমোদন তো নিশ্চয়ই লাগে, তো অনুমোদন এরকম কোনো আছে কিনা, সিস্টেম আছে কিনা? আপনি তো দীর্ঘদিন ধরে টিচারই করতেছেন, জানবেন আপনি। আমি জানি না। আচ্ছা স্যার, গত মাসে রোয়া হাই স্কুলের মিড ডে মিল দুর্নীতি এবং ভুয়া রসিদ দিয়ে স্কুলের উন্নয়নের নামে মানুষ থেকে চাঁদা আদায় বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময়ে আপনাদের ডিপার্টমেন্টটি কী পদক্ষেপ এখন পর্যন্ত আপনারা নিয়েছেন এবং ওই বিষয়টি আপনাদের গোচরে রয়েছে কিনা? আচ্ছা, বিষয়টা সংবাদ মাধ্যমে নিউজটা প্রকাশ হওয়ার পরেই আমাদের ডিও স্যার একটা এনকোয়ারি কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই এনকোয়ারি কমিটিতে আমিও ছিলাম। তো সে অনুসারে আমরা মে মাসের 5 তারিখ স্কুলে গিয়েছিলাম। স্কুলে যাওয়ার পরে হেডমাস্টার মশাই, যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল, ওনাকে আমরা ওই দিন স্কুলে পাইনি। পরবর্তী সময়ে জানলাম যে উনি ছুটি নিয়েছেন এবং একজন ফর্মাল চার্জে ছিলেন, ওনার কাছে দায়িত্ব দিয়ে উনি ছুটিতে। এরপরে আমি ভেবেছিলাম যে উনি বোধহয় ছুটিটা আমার অফিসে দিয়েছেন। পরবর্তী সময়ে আমি ওনাকে ফোন করার পরে জিজ্ঞেস করি যে আপনি কোথায় বা স্কুল আসছেন না কেন? তখন তিনি বললেন যে ছুটি নিয়েছেন। তো যাই হোক, ছুটি নিয়েছেন সেটা আমরা ধরেই ভেবেছিলাম যে পরবর্তী সময় ওনাকে ফোন করে এনে আমরা যাতে আমাদের ইনকোয়ারিটা কাজ শেষ করতে পারি। কিন্তু তখন তিনি বলেছিলেন যে না, আসলে আমি খুবই অসুস্থ, আমি এই মুহূর্তে স্কুলে আসতে পারবো না, যার কারণে আমি পরে আপনাদের সঙ্গে দেখা করবো বা বিষয়টা জানাবো। এই ছিল। আপনি তো ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার স্যার, আমরা জানতে চাইছি যে রোয়া হাই স্কুলে যে রসিদ ব্যবহার করে যে চাঁদা বা ডোনেশন স্কুলের জন্য নিয়েছেন হেডমাস্টারবাবু, এটা কি শিক্ষা দপ্তরে কোনো অনুমোদন প্রাপ্ত রয়েছে কিনা, অনুমোদন আছে কিনা, এরকম চাঁদা নেওয়া যায় কিনা? প্রথমত হইল আরটি অ্যাক্ট 2009 অনুযায়ী অন্য স্কুল এভাবে ডোনেশন নিতে গেলে ডিপার্টমেন্টালি একটা পারমিশন লাগে। হ্যাঁ, পারমিশন ছাড়া কেউ ডোনেশন এভাবে নিতে পারে না। ডোনেশন বলো, চাঁদা বলো, এভাবে নেওয়া যায় না। স্যার, মিড ডে মিল নিয়ে আমরা আইএসের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তো আইএস স্বীকার করেছেন উনি একটা প্রাথমিক একটা তদন্ত করেছিলেন ওনার কাছে যাওয়ার পরে মিড ডে মিল দুর্নীতি নিয়ে। তখন উনি ওনার অফিসের একজনকে দিয়ে ইনকোয়ারি করেছিলেন। তারপরে আমরা যখন যোগাযোগ করি আইএসের সাথে, তখন আইএস স্বীকার করেন যে দুর্নীতি কিছু হয়েছে, কিছু পাওয়া গেছে।
এখন তো আমি এখানে বসে বলতে পারবো না, যে টিমটা আছে এই টিমটা পুরোটাই তারা তদন্ত করে যে রিপোর্ট দেবে, রিপোর্টের ভিত্তিতেই আমরা কী অ্যাকশন নেওয়া যায় আমরা অ্যাকশন নেব। স্যার উনি রুয়া হাই স্কুলের যে হেডমাস্টার যেন দীপাভূষণ দাস, উনি কত তারিখ পর্যন্ত লিভে আছেন? এখন কত তারিখ পর্যন্ত লিভে আছেন? 15 শুনছি, 15 আজকে গতকালকে পর্যন্ত। তো এই স্কুলের আপনি কোন ডেজিগনেশনে আছেন? এইচএম আপনার নামটা স্যার? দীপাভূষণ দাস। আমাদের কাছে কিছু অভিযোগমূলক কিছু কথা আইছে আমাদের কাছে যে আপনি স্কুলের মিড ডে মিল 9/6 সাথে জড়িত। তো এটা কতটুকু সত্য স্যার? 100% অসত্য। তো আমাদের কাছে যে তথ্যটা আইছে মার্চ মাসে 1 তারিখ থেকে স্কুল বন্ধ ছিল। 1 তারিখ থেকে 29 তারিখ অবধি আপনি মিড ডে মিল অনলাইনে এন্ট্রি দেখাইছেন, স্কুলের স্টুডেন্ট প্রেজেন্ট দেখাইছেন, অথচ আপনার স্কুলে কোনো স্টুডেন্ট ছিল না। এই 1 মাসের মিড ডে মিল কোথায় গেল স্যার? এটা মিথ্যা কথা। আমার স্কুলের একটা প্রমাণ আছে এবং আধিকারিক সহ আমার স্কুলের এটা প্রমাণ আছে, সব কিছু ঠিক আছে। তো এই বন্ধবারে কি স্টুডেন্ট আইসে আপনার স্কুলে? কে বন্ধ? 1 তারিখ থেকে 29 তারিখ অবধি পরীক্ষার পরে যে বন্ধ আসেনি বন্ধ? আপনার কাছে এখন রেজাল্ট আছে? আমাদের কাছে যে খবর আইছে, না, আপনি কইতাছেন বন্ধ, আপনি আসেনি বন্ধ? আমি বলতেছি আমাদের কাছে যে খবর আসলো যে বন্ধ ছিল। অথেন্টিক ছাড়া আমার লগে কথা কইতেন না, না, যে বন্ধের এটা দেখি আপনার দেখান না। 1 তারিখ থেকে বন্ধ যে আছে, বন্ধের এটা দেখান না। না, বন্ধ বলতে আমার মিড ডে মিলের ওটা কাগজটা আমি দেখাই। আপনি যে কোনো বন্ধ, আপনি অথেন্টিক কইতাছেন, কাগজ দেখান।